নজর রাখবো কোচবিহারের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন নির্বাচনী প্রচার সভায় শোনাবো। তিনটে কোশ্চেন। আপনারা তো গান্ধীজিকে মেরেছিলেন, যারা মেরেছিলেন তিনটে বুলেট চালিয়েছিলেন। আমি তিনটে বুলেট আপনাদের জিজ্ঞেস করছি গণতন্ত্রের মাধ্যমে। আপনি ক্ষমতায় আসার আগে 2 কোটি লোককে বছরে চাকরি দেবেন বলেছিলেন। আজকে 12 বছর হয়ে গেল, একটা লোককেও চাকরি দিয়েছেন? একটা রেলে গ্যাংম্যান পর্যন্ত নেই। যোগীগোপা, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কুচবিহার রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম। কুচবিহার স্টেশনের উন্নয়ন আমি করে দিয়েছিলাম। কুচবিহার এয়ারপোর্টের জন্য 300 কোটি টাকা আমরা দিয়েছি। মিথ্যে কথা বলতে লজ্জা করে না? 24 কোটি লোকের চাকরি দেওয়ার কথা আপনার, একটাও দিয়েছেন? উপরন্ত সেল বিক্রি, রেলের বাজেট বন্ধ, রেল বিক্রি, পেন বিক্রি, এনআইসি বিক্রি, গ্যাস বিক্রি, দেশটাকেই তো বিক্রি করে দিচ্ছেন। আপনাদের মুখে এত বড় বড় কথা মানায় না। আমার দ্বিতীয় বুলেট গণতন্ত্রের। ইলেকশনের আগে বলেছিলেন মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন। দিয়েছেন? কেউ পেয়েছেন 15 লক্ষ করে টাকা? পেয়েছেন মা ভাই বোনেরা? মোদীবাবু বলেছিলেন আমার 3 নম্বর পয়েন্ট। আগে জবাব দিন। আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন। কাউকে কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটি রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। আজকে যখন আমি এখানে মিটিং করছি, মহিলাটার সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাস করতে, ডিলিমিটেশন বিল নিয়ে আসছে, এসেছে অলরেডি। আমাকে যার জন্য 21 জন এমপিকে পাঠাতে হয়েছে লোকসভায়, ইলেকশন ছেড়েও। নিজেরা জানে হারবে, যে 541 সিট আছে, তাই ওটা 850 কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। একদিন দেখবেন কোচবিহারটাই হারিয়ে গেছে, উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে, দার্জিলিংটাই হারিয়ে গেছে, শিলিগুড়িটাই হারিয়ে গেছে। এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। কিন্তু আমি বিশ্বাস করি, ঈশ্বরই বলুন, আল্লাহই বলুন, সর্বমনীষী ঠাকুরদের, আমি মনে করি মানুষ ভাবে এক, হয় আর এক। ধর্মের কল বাতাসে নড়ে। তুমি ভেবে যাও, করে যাও, আগামী দিন তুমি পাওয়ারে থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে। এটা মাথায় রেখে দেবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করেছিলেন, বাংলার সাথে ছিল। আজও বলি, যদি আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়, লড়াই আমাদের প্রথম থেকে লাস্ট অব্দি চলবে। আমরা ছেড়ে কথা বলার লোক নই। সবাই মাথা নত করে, আমরা করি না। আমাদের উপর অনেক অত্যাচার চলছে, জুলুম চলছে। আমি এরকম ইলেকশন কোনোদিনও দেখিনি যে গায়ের জোরে পশ্চিমবঙ্গ পুলিশকে সব ক্ষমতা কেড়ে নিয়ে বাইরের ফোর্সকে দিয়ে, মনে আছে আপনাদের শীতলকুচিতে গুলি চালিয়ে দিয়েছিল, ভোটের সময় 4 জনকে হত্যা করেছিল। আমি তারপরে ছুটে এসেছিলাম। সেই সব করার ধান্দাবাজি, আর কত অত্যাচার, আর কত অনাচার, আর কত ব্যভিচার, আর কত স্বৈরাচার। এই বাংলা বিরোধী শক্তি, তোমাদের থেকে বাংলার মানুষ চায় মুক্তি। এবং তাই মনে রাখবেন, আগের বার বলেছিলাম লক্ষ্মী ভান্ডার করে দেবো, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন আপনাদের, আমি মুখে বলি না, আমি কাজে করে দেখাই। যেটা বলি সেটা করি।
কারণ মানুষের জীবনে কথা রাখাটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। ইলেকশনের সময় বলা সহজ, কিন্তু ইলেকশনের পর সব ভুলে যাওয়া, এটা বিজেপির ধর্ম, অন্য পার্টিদের ধর্ম। আর বিজেপি সব জায়গায় কিছু ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছে টাকা দিয়ে দিয়ে। এদের চিনে রাখুন, এরা বিজেপির সাথে আর একটা করে গদ্দার। আমরা লক্ষ্মীর ভান্ডার ইলেকশনের আগেই 1,500 করে দিয়েছি। 1,500 আর 1,700 মা বোনেরা পাচ্ছেন। আজকে বলে যাই সারা জীবন পাবেন। আমাদের সরকার থাকলে সারা জীবন পাবেন, এবং আমাদের সরকারই আসছে। আর ওরা যে ফর্ম ফিল আপ করছে ওটা ভাওতা, আসল রহস্য দেখুন, ভালো করে বুঝুন। আপনারা সহজ সরল মানুষ, ফর্ম ফিল আপের নাম করে বাইরের সংস্থাকে ভাড়া করেছে। তারা আপনার বাড়ি গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করছে, বলছে টাকা পাবেন। আপনার নাম নিচ্ছে, আপনার পরিবারের নাম নিচ্ছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছে। এরপরে দেখবেন ভোট মিটে গেলে আপনার ব্যাংকে যেটুকু টাকা আছে সেটাও লুট করে নেবে। একটাও ফর্ম ওদের কথায় বিশ্বাস করবেন না। মতুয়াদের এইভাবে করেছিল সর্বনাশ। কি করেছিল জানেন? ওদের একটা ফর্ম লিখিয়েছিল, ভোটাধিকার কোথা থেকে নাগরিকত্ব এসে গেল। এটা আর একটা ক্যান নামে ভাওতা, যাতে বিজেপির লোকেরা ভোট দেয়, অন্য কেউ দিতে না পারে। কি ওদের লিখিয়েছিল, আমরা 2025 সালে বাংলাদেশ থেকে এসেছি। আমরা এই সর্বনাশ, তোমরা একটা সই করছো, টাকা দিয়ে কিনছো 1,000 টাকা করে ফর্ম। তুমি তো নিজেকে প্রমাণ করে দিচ্ছি তুমি বাংলাদেশি। এরা ভুলে গেছে বাংলার ইতিহাস। বাংলা এক সময় যখন ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের মধ্যে পাকিস্তান বাংলাদেশ ছিল স্বাধীনতার আগে। স্বাধীনতার পরে 3টে দেশ তৈরি হয়। পাকিস্তানের যারা লোক পাকিস্তানে চলে যায়, যারা বাংলাদেশের লোক বাংলাদেশে চলে যায়, আর যারা বাংলার লোক তারা ইন্ডিয়ার লোক, তারা ইন্ডিয়াতে থেকে যায়। এটা মাথায় রাখবেন। তারপরে 1971 সালে চুক্তি হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর। তারপরেও যারা এসছে আইনত স্বীকৃত হয়েছে। আর আজকে অনুপ্রবেশকারী বলছে বাংলার মানুষকে। কুচবিহারের লোকেরা বাইরে কাজ করতে গেলে তার উপর অত্যাচার করছে, তাকে খুন করছে, আপনার ঘরের ছেলে মেয়েদের খুন করছে, অত্যাচার করছে। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করছে। আমাদের লোকেদের তোমরা পায়ে ধরে নিয়ে যাও, কারণ আমাদের লোকেদের প্রতিভা আছে, দয়া করে নিয়ে যাও না। আর আমাদের বাংলাতে অন্যান্য রাজ্যে 1.5 কোটি মানুষ কাজ করে, আমরা কিন্তু তাদের উপর কখনো অত্যাচার করি না। এটাই বাংলার সহনশীলতা, এটাই বাংলার সম্প্রীতি, এটাই বাংলার সংস্কৃতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।